আজকে শারদীয় দুর্গোৎসব আমাদের সনাতন ধর্মের বৃহত্তম ধর্মীয় উৎসব। এই ধর্মীয় উৎসব উপলক্ষে আমরা আমাদের বাগেরহাটের ডিসিএসপি এবং এখানকার উপজেলার যারা অফিসার আছেন, ইউএনও আছেন, আমরা এখানে বাহিরদিয়া মানসা ইউনিয়নের মানসা কালী মন্দিরে প্রাঙ্গণে উপস্থিত হয়েছে এবং এখানে এসে জানতে পারলাম যে এই যে আমাদের পিছনে যে একটা মন্দির আছে কালী মন্দির, এটা প্রায় 200 বছর কিংবা তারও কিছু বেশি এটা পুরাতন এবং এটা একটা জাগ্রত মন্দির হিসেবে পরিচিত বাংলাদেশে, সারা বাংলাদেশে। এরকম একটা জাগ্রত মন্দিরে, একদম অনেক ঐতিহ্যবাহী একটা মন্দিরে আমরা উপস্থিত হয়েছি আজকে ষষ্ঠীর দিনে দুর্গাপূজা দেখার জন্য। এবং এই আয়োজনটা আমাদেরকে করে দিয়েছেন আমাদের ফকিরহাট উপজেলার ইউএনও, উনি আয়োজন করে দিয়েছেন, আমাদেরকে আসার ব্যবস্থা করেছেন। এবং এই মন্দির কমিটির সভাপতি আছেন, সাধারণ সম্পাদক, ওনাদের সাথে পরিচিত হয়েছে এবং এটা যে একটা ঐতিহ্যবাহী মন্দির সেটা জেনে খুব ভালো লেগেছে। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। আর আমাদের কাছে আরো ভালো লেগেছে যে এখানে সনাতন ধর্মের যারা আছেন, আমাদের হিন্দু ধর্মের যারা এখানে আছেন ভক্ত এবং পূজারী, তারা উৎসাহের সাথে উদ্দীপনা নিয়ে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে এখানে পূজা অর্চনা পালন করছেন এবং দুর্গোৎসব পালন করছেন। আজকে ষষ্ঠী, এরপর আগামীকাল সপ্তমী, অষ্টমী, নবমী, এবং আমরা আশা করব যে এই শারদীয় দুর্গোৎসব 2025 অত্যন্ত সুন্দরভাবে এটা সম্পন্ন হবে এবং একটা উৎসব মুখর পরিবেশে সবাই এই ধর্মীয় উৎসবে যারা ওনাদের যারা সনাতন ধর্মের আছে ওনারা এই ধর্মীয় উৎসবে ওনারা অংশ নেবেন। আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং আপনাদের সকলের জন্য অনেক দোয়া, এবং আমরা এই শারদীয় দুর্গোৎসবের সার্বিক সাফল্য কামনা করছি। যে নির্দেশনাটা থাকে সেটা হলো যে আপনাদের যে কমিটি আছে সেই কমিটির সাথে এখানকার যে পূজারী যারা আছে, ভক্ত আছে এবং এখানকার অধিবাসী যারা আছে, তারা একটা সুন্দর সহযোগিতার মাধ্যমে আপনারা এই পূজাটা উদযাপন করবেন। আর এখানে প্রশাসনের পক্ষ থেকে যে নিরাপত্তা, সেই নিরাপত্তাটা বিধান করা হচ্ছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ আছে, এখানে আনসার আছে, এখানে আর্মি, সেনাবাহিনী টহল দেয় মাঝে মাঝে। এইভাবে এখানকার নিরাপত্তা বিধান করা হচ্ছে। আর সবচেয়ে বড় জিনিস যে এখানকার এলাকার যারা অধিবাসী, তাদের যদি সহযোগিতা থাকে তাহলে আর কোনো রকমের নিরাপত্তার দরকারই হয় না। আর সার্বক্ষণিক এখানে আনসার আছে। তো আমাদের দৃঢ় বিশ্বাস যে এখানকার অধিবাসীরা তারাই হচ্ছে সব প্রাণ। এখানকার যারা ভক্ত এবং আশেপাশে অধিবাসী প্রতিবেশী, তারাই হচ্ছে এই অনুষ্ঠানের প্রাণ। তারা যদি ঠিক থাকে তাহলে এখানে আর কোনো সমস্যা হওয়ার কোনো প্রশ্নই ওঠে না।